মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুর ইসলাম এয়ারপোর্ট এসে মিজার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দুর্গাপুর বিধায়কের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার বিধায়ক সহ জেলার অন্যান্য বিধায়করা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার বিধায়করা মুখোমুখি হয়ে বৈঠক সম্পর্কে জানান। দুর্গাপুরের সার্বিক উন্নয়ন সহ পৌরসভা নির্বাচন এবং জেলার উন্নয়ন নিয়োগ বেশ কিছু আলোচনা হয়। এর পাশাপাশি 22শে জুলাই জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বিধানসভার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ইতিমধ্যে দুর্গাপুরের 20টির মতো বেসরকারি সংস্থা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দুর্গাপুরে নতুন শিল্প আসার সম্ভাবনা। 20টি বেসরকারি সংস্থা ইচ্ছা প্রকাশ। এটার মতন প্রপোজাল বেসরকারি উদ্যোগপতিরা দিয়েছেন, সেটা ওনার ডিপার্টমেন্টে সিএমওতে ফরওয়ার্ড করা হয়েছে যাতে ইমিডিয়েটলি তারা ছাড়পত্র পায়, এবং আমরা ওনার কাছে আবেদন রেখেছি যাতে উনি নিজে এসে এগুলো উদ্বোধন করেন। সবকটা দুর্গাপুরের ক্ষেত্রেই আমরা বলেছি, যেমন হচ্ছে একদার থেকে আমাদের সেমিকন্ডাক্টর হাব থেকে শুরু করে তারও জমি ঠিক করা হয়েছে, দুটো মিনি ইন্ডোর স্টেডিয়াম স্যাংশন হয়েছে, তারও জমি ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে প্রায় 20টা ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল আছে, যেগুলো আগামী দিন দুর্গাপুরে উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চায়। সব ধরনের আছে, মানে একদম ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে মেদান্তার মতন হাসপাতাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এমএসএমই ইন্ডাস্ট্রি আছে, স্টার্ট আপ আছে, এবং তার সাথে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টও আছে। তারা সকলেই আগ্রহী দুর্গাপুরে বিনিয়োগ করার জন্য, এবং সেক্ষেত্রে বেসরকারি কলেজ স্কুলও আছে তারা বড় ধরনের ইনভেস্ট করতে আগ্রহী। আমরা সেগুলো বলেছি, উনি বলেছেন সমস্ত প্রপোজাল সিএমওতে পাঠানোর জন্য। আমরা 1 by 1 সেই প্রপোজাল পাঠাচ্ছিও। সেগুলো ক্লিয়ারেন্স হয়ে গেলেই আমরা চাই মুখ্যমন্ত্রী একবারে এসে সকল প্রকল্পের উদ্বোধন করুক। এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন শুধুমাত্র পুজোর জন্য কাঁচি নিয়ে ফিতে কাটতে, আর বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখবেন শিল্পের ফিতে কাটতে। তো দুটোর মধ্যে তফাৎ আছে, সেটাই আমরা চাই নতুন প্রজন্মের যুবক হিসাবে।